রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও কীভাবে অ্যাপ্লাই করবে, কত তারিখ পর্যন্ত করতে পারবে, পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে নোটিশ সেকশানে তোমরা নোটিশগুলো দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নোটিশে ক্লিক করলে এখানে অনেক কটি নোটিশ তোমরা দেখতে পাবে। এখানে দেখে নাও, ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এবং ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস। সবকটি ফ্যাকাল্টি অনুযায়ী আলাদা আলাদা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। তোমরা যে ফ্যাকাল্টির অধীনে তোমার সাবজেক্টটি, সেই সাবজেক্টের ফ্যাকাল্টির যে পিডিএফ সেটাকে তোমরা ডাউনলোড করবে। এখানে ক্লিক করবে, তাহলেই একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আমি ফ্যাকাল্টি অফ আর্টসের পিডিএফটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড হওয়ার পরে এইভাবে তোমাদের সামনে ওপেন হবে। এখানে যে সকল প্রোগ্রামগুলি চলছে ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে, সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এর মধ্যে দেখে নাও এমএ এবং এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বলে। তো এমএর মধ্যে যে সকল সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের মধ্যে দেখে নাও বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, সোশিওলজি এবং হিন্দি। এই সাবজেক্টগুলোর যে এলিজিবিলিটি লাগবে তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য, সেই এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ অনার্স থাকতে হবে, অথবা ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2+3 যে সিস্টেম ইউজিসি রেকগনাইজ যে ইউনিভার্সিটিতে আছে সেই অনুযায়ী তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। আর তোমাদের যদি কোনো ব্রেক থাকে স্টাডিতে, তাহলে সেই ব্রেকটি 2 বছরের হতে হবে। তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেই 2 বছর ধরে হিসাব করে এখানে দেখো 25 সালে যারা পাশ করেছে, যারা 24 সালে পাশ করেছে এবং যারা 23 সালে পাশ করেছে, তারাই শুধুমাত্র এই মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য তারা এলিজিবল। ঠিক আছে, বাকি ডিটেলস অবশ্যই তোমরা যারা জানতে চাইবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদেরকে এইরকমই আরও তথ্য দিয়ে সাহায্য করব। এখানে আরও যে সকল সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখান থেকে তোমরা দেখতে পারবে। সেলফ ফাইন্যান্স যে একাডেমিক প্রোগ্রাম আছে এমএতে, তার ডিটেলস দেওয়া আছে। প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। রিজার্ভেশন পলিসি কী আছে, আর কোয়ালিফাইং যে মার্কস সেটাকে কীভাবে ভাগ করা আছে সেটারও কথা এখানে বলা আছে। কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে ফার্স্ট অফ অল তাদের সাইটে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনটি তোমাদেরকে অনলাইনে করতে হবে, যেটা ভ্যালিড মেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে করতে হবে, কারণ ওটিপি আকারে তোমাদের কাছে এসএমএস যাবে। সেই এসএমএসের মাধ্যমে তোমাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে। তার পরবর্তীতে তোমরা অনলাইনে পুরো ডিটেলস সমেত ফর্মটি ফিল আপ করতে পারবে এবং সেই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কয়েকটি কপি আপলোড করতে হবে। সেই কপিগুলো উল্লেখ এখানে করা আছে। হাই সেকেন্ডারি অনার্সের যে মার্কশিটের যে কপি সেগুলো সব লাগবে, এবং ফটো আর সিগনেচার সেগুলোকেও স্ক্যান করে রাখবে, সেগুলোকেও নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। এখানে আরও কয়েকটি বিষয় বলা আছে, তোমরা এই ইনস্ট্রাকশানটি পড়ে নেবে। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদেরকে বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, যারা যারা আবেদনে ইচ্ছুক আছো তারা আবেদন করতে পারো। আমি আবেদনের ফুল ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে জারি করব। এখন তোমাদেরকে শুধু ইনফর্ম করার জন্য এই ভিডিও, যে তোমরা নোটিফিকেশানটি কীভাবে ডাউনলোড করবে এবং নোটিফিকেশানে কী আছে সেটা জানানোর জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করো। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করো। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।